দরকার হলে ফখরুল ইসলাম সাহেবের বাড়িতে যাব। কে ফখরুল সাহেব, জায়গা দিবেন তো? কোথায় সাহেব কাদের, কোথায় কাদের, কোথায় সাহেব বীর পুরুষেরা যারা কোথায় কোথায় হুঙ্কার দিত, বলতো যে খেলা হবে, আর খেলার জন্য মাঠ খোলা আছে, কিন্তু সেই বীর পুরুষেরা আমাদের দেশে নাই, আর খেলতে নামে না, পালিয়ে গেছে। সেটা আমার যে আজকের আসল বক্তব্য, সেই বক্তব্য হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে ধানের শীষের ভোট হবে। সেই ভোটে আপনারা ভোট দিয়ে মিলন ভাইকে জয়যুক্ত করবেন। আমি বেশি কিছু বলবো না, সবাই নেতা কর্মীরা উদ্দেশ্যে দুটো কথা বলবো। আরে ভাই, যারা নেতাগিরি করবেন তারা শুধু মিটিং মিছিলে নেতাগিরি করলে হবে না। নেতাগিরি করবেন আপনি বাড়িতে বাড়িতে গিয়ে ভোটারের কাছে গিয়ে ভোট প্রার্থনা করে। ভোট দরকার, মাঠে এসে বক্তৃতা দিয়ে হবে না, আপনারা ঘরে ঘরে যান, ভোট তৈরি করেন। তাছাড়া আমরা আমাদের নেতাকে এমপি করতে পারবো না। কাজে একটাই কথা, ভোট করতে হবে, বাড়িতে বাড়িতে গিয়ে ভোট করেন। যেমন ভোট করছে আমার দাকুরের আমার রহমান মামুন, পাড়ায় পাড়ায় গিয়ে ভোট করে বেড়ায়, রাত্রে গিয়ে ভোট করে বেড়ায়, সেইভাবে ভোটকাশীর নেতা কর্মীরা ভোটে বেরিয়ে আসেন। আমরা ভোট করতে চাই। সবাইকে ধন্যবাদ। আরে একটু গরম হতে হবে তো, বহুদিন পর একটা মিটিং করতে আসলাম, লোকজন সারা শব্দ নাই। আর এখানে আমাদের প্রচুর মা বোন উপস্থিত হয়েছে। আসলে এত মা বোন তো আমরা অন্যান্য জায়গাতে দেখি না। এই বিশ্বে যা কিছু সৃষ্টি মহাকল্যাণকর, অর্ধেক তার গড়িয়াছে নারী, অর্ধেক তার নয়। যেখানে 18 কোটি মানুষের 9 কোটি মানুষই হচ্ছে আমাদের মা বোন, সেই মা বোনকে বাদ দিয়ে আমরা দেশের উন্নয়ন করতে পারি না। কি কথা বলবেন কিনা? আর মা বোনকে আমি একটা জিজ্ঞাসা করবো, আগামী নির্বাচনে আমাদের এখানে ধানের শীষের যিনি প্রার্থী, তাকে আপনারা চিনেন? আমাদের মিলন ভাই এই যে প্রার্থী, আপনারা চিনেন? তালি হবে। প্রার্থী পরিচয় করিয়ে দিলাম। আগামী নির্বাচনে মিলন ভাইকে ধানের শীষে ভোট দিবেন কি? কথা বলেন না কেন? ভোট দিবেন? ধন্যবাদ সবাইকে। ভোট দিবে সবাই মনে হচ্ছে আর কি। আপনারা জানেন এই 17 বছর আমরা আওয়ামী লীগের দুঃশাসনে আমরা নির্যাতিত হয়েছি, অত্যাচারিত হয়েছি। গুম খুন কত অত্যাচার করেছে আওয়ামী লীগ, স্বৈরাচার আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগ কি দেশে আছে? আওয়ামী লীগ আছে? শেখ হাসিনা আছে? পালিয়েছে।